নতুন ধানের চাল দিয়ে কিন্তু পিঠা খেতে সেই স্বাদ। আর ঈদের পরে সবাই বাড়িতে আসার পরই দেখি যে আমাদের ক্ষেতে নতুন ধানের চাল কিন্তু তৈরি হয়ে গেছে। আর চাল তৈরি হওয়ার পর আমরা বলতেছি নতুন ধানের চাল দিয়ে কিন্তু পিঠা খাওয়া হবে, খুবই মজা লাগবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। এইদিকে কিন্তু সন্ধ্যার সময় দেখি যে আমাদের মিল থেকে ফোন আসছে যে আমাদের চালগুলো তৈরি হয়ে গেছে। তো একটা অটো করে মিল থেকে চালগুলো নিয়ে আসা হয়েছে। আর প্রতি বছর আমাদের ক্ষেতে ধানগুলো বাড়িতে নেওয়া হয় লেবার দিয়ে, কিন্তু এই বছর আমাদের ধানগুলো একেবারে মেলে দেওয়া হয়েছে। আর মেল থেকে তৈরি করে মানে সুন্দর করে এগুলোকে শুকিয়ে তারপর ধান ভাঙিয়ে কিন্তু একেবারে নিয়ে আসা হয়েছে। আর রাতে আনার পর সকালে এত পরিমাণ বাতাস ছিল বাসায়, তো আপু বলতেছিল যে এই বাতাসে 2-1 বস্তা উড়িয়ে রাখি চাল। এই তো দেখেন মাশাআল্লাহ আমাদের এবছরের নতুন ধানের চাল কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আর এত সুন্দর একটা ধানের চালের ঘ্রাণ বেশ হচ্ছিল। আমি তো নতুন ধানের চালগুলো একটু মুখে দিয়ে দেখি সেই স্বাদ লাগছিল। এইদিকে আপু চাল উড়াচ্ছিল আর আমি আমার মেয়েদের জন্য পাঙ্গাস মাছ রান্না করতেছিলাম আলু ডাঁটা দিয়ে, তো আমার মেয়েদের দুপুরে খাওয়ানোর জন্য। এইদিকে তো মেয়েদের তরকারি রান্না করা শেষ হতে না হতেই দেখি ফোন আসছে। আপু বলতেছিল যে হুট করে সবাইকে আপুদের বাসায় যেতে। তো আমরা তো বুঝতেছিলাম না কেন যেতে বলছে। তো আপু বলতেছিল এখনই তোমরা সবাই চলে এসো, কোনো রান্নাবাড়া করতে হবে না। তো যাই হোক, এই কথা শুনে তো আমার সবাই বাসায় রেডি হওয়া শুরু করে দিলাম। এদিকে 2 মেয়ে রেডি হচ্ছে। তো মেজো বোন বাজার থেকে অটো আনার সময় সাথে করে লিচু নিয়ে এসেছিল। এই গরমের মধ্যে কিন্তু গাছে আম কাঁঠাল সবই খাচ্ছি, কিন্তু লিচুটা যে কী পরিমাণ আমার পছন্দ লাগে। তো এইখানে আপু যখন বাজার থেকে লিচু নিয়ে আসছে, লিচু খেতে খেতেই কিন্তু অলরেডি আমরা অটো করে আমার বোনের বাসায় চলে এসেছি। আর আপুদের বাসায় আসার পর আপুকে জিজ্ঞেস করা মাত্র আপু বলতেছিল আজকে আমার ভাগনার জন্মদিন। তো বলতেছিলাম হুট করে তুমি এই সময়তে ফোন করছো, আমরা তো ভেবেছি কি না কি। তো যাই হোক, সুসংবাদ শুনে তো খুবই ভালো লাগছিল। যেহেতু ভাগনার জন্মদিন, আপু বলতেছিল যে তেমন কোনো করতে চাইনি, তাই আগে থেকে কিছু বলিনি। আর বাসায় আসার পর তো ধুমচে তুফান ছেড়ে দিয়েছে, মানে কি বলবো যে কি একটা অবস্থা। অটো করে আপুদের বাসায় আসার পরই দেখি এইদিকে বাতাস ছেড়ে দিয়েছে। দেখেন কি পরিমাণ গাছ পেছনে বাতাস হচ্ছিল। আর এই বাতাসে বাড়ির চারপাশের আম গাছ থেকে কিন্তু আম পড়তেছিল। সবাই আম টোকাচ্ছিল। আর আমি আমার মেয়ে আপুদের বিল্ডিংয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। মাশাআল্লাহ আমাদের বোনের বাসা আপুরা বিল্ডিং তৈরি করতেছে, বিল্ডিং উঠাচ্ছিল। তো এইদিকে বিল্ডিংয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আম গাছে যে আম পড়তেছিল সব কিছু ভিডিও করতেছিলাম। এইদিকে তো বৃষ্টি শুরু হয়ে গেছে, তুফান, এত পরিমাণ বাতাস আর বৃষ্টি শুরু হচ্ছে। সবাই কিন্তু বাইরে বের হয়ে গেছে আম টোকানোর জন্য। তো আমি তো এই দৃশ্যটা খুবই উপভোগ করতেছিলাম। নিজেদের গাছের আম এই বাতাসের মধ্যে টুপটুপ করে পড়তেছে। আর সবাই বাচ্চারা বড়রা সবাই কিন্তু আম কুড়াচ্ছিল। এইদিকে তো তাকিয়ে দেখতে দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেছে। আর বৃষ্টির মধ্যে আপুর শাশুড়ি চীনা হাঁসগুলো কি সুন্দর করে বৃষ্টিতে ভিজতেছে। এদিকে কিন্তু বাচ্চারও বৃষ্টিতে ভিজতেছে আর খুবই আনন্দ করতেছে আর আম কুড়োচ্ছে। তো খুবই সুন্দর একটা দৃশ্য, মনোমুগ্ধকর, কি বলবো। ইচ্ছে করছিল আমিও বৃষ্টিতে ভিজে সবার সাথে আম করি, কিন্তু কিছুই করার নেই। আমার বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যাবে, এই কারণে একটু হাতটা ভিজিয়ে মনকে শান্ত করলাম। এই তো দেখেন কি পরিমাণ বাতাস বাইরে আর বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির মধ্যে কিন্তু সবাই আম কুড়োচ্ছে। এই দৃশ্যটা কারা কারা গ্রামে থাকেন আর এইরকম করে আপনারও বৃষ্টির মধ্যে আম করুন, অবশ্যই কমেন্টসে জানাবেন। এইদিকে তো আন্টি বাতাসের মধ্যে খুব সুন্দর করে আম কুড়োচ্ছিল, প্রচুর পরিমাণে আম। ওই তো দেখেন কতগুলো আমও দেখা যাচ্ছিল। আর গাছের মধ্যে যে আমগুলো নড়াচড়া করতেছে বাতাসে। এইদিকে কিন্তু আমার ভাগ্নে যে কয়েকটা আম কুড়িয়ে নিয়ে আসছে। আর দুপুরের আয়োজনে কিন্তু আমার ভাগ্নের জন্মদিন উপলক্ষে আজকে ছিল বিরিয়ানি রান্না করেছিল, দেন সালাদ আর বুরহানি। তো এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে বেশি কিছু আয়োজন করতে পারিনি। আর দ্বিতীয় আমরা সবাই যেহেতু একসাথে হয়েছিলাম, বেশি রান্না ছিল। আর আপুদের বিল্ডিং ওঠানোর কারণে কিন্তু রান্নাঘরটাও একটু ভাঙা ছিল। তো বৃষ্টির কারণে কিন্তু তেমন কোনো রান্না সুন্দর করে করতে পারিনি। এইদিকে সন্ধ্যার সময় আমার আপু পিৎজা বানাচ্ছিল। আর এইদিকে আমার ভাগ্নিরা একটু ঘরটা সুন্দর করে বেলুন দিয়ে সাজাচ্ছিল। তো আমার ভাগ্না তো ভীষণ খুশি, ও তো কিছু বুঝতেছে না, বাট বোনদের এত আনন্দ দেখে তারা খুবই খুশি। সবাই বেলুন দিয়ে খেলাধুলা করতেছে, খাটের মধ্যে ভাগ্না শুয়ে আছে। আর বাচ্চাদের, বিশেষ করে বাচ্চাদের এই আনন্দ খুশিটুকুই যেন একটা মায়ের কাছে অনেক বড় পাওয়া। তো এইদিকে আমার ভাগ্নার জন্য আপু খুব সুন্দর একটা আইসক্রিম ফ্লেভারের কিন্তু কেক নিয়ে আসছে। এত পরিমাণে মজার ছিল আইসক্রিমটা, কি বলবো, খেতে একেবারে মুখে লেগেছিল।
তো আমি হচ্ছে কেকটা ভিডিও করার জন্য যখনই বের করছি, এইদিকে তো আমার ভাগনা সাহাবি হচ্ছে বারবারই কেকের মধ্যে খাওয়ার জন্য সেই করতেছিল, বাহানা করতেছিল আর এত পরিমাণে খুশি, শুধু হাততালি দিচ্ছিল। তো ভাগনার এই আনন্দ দেখে সবাই হচ্ছে আমরা বলতেছিলাম তাড়াতাড়ি কেকটা কেটে ওকে খাইয়ে নিই। তো এইদিকে সবাই বসে হচ্ছে কেকটা কাটার জন্য সবাইকে বলতেছিলাম। তো সব ভাগ্নি আর ভাগনারা বসে কিন্তু এখন একসাথে বসে কেকটা কাটবে। এইদিকে তো আমার ভাগনা কেক কাটতে চাচ্ছিল না ভয়ে, তো সবাই হচ্ছে ওকে ধরে সুন্দর করে জোর করে তার কেকটা কাটছিল। মাশাআল্লাহ, সবাই আমার ভাগনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওরা নেক হায়াত দান করে। এইদিকে তো আমরা সবাই হাসতেছিলাম যে আমরা 6 বোনের ঘরে হচ্ছে আমাদের ভাগনা ভাগ্নি মাশাআল্লাহ যে কজন আছে। বর্ষের প্রত্যেকটা মানে প্রতি মাসে মনে হয় যে এক একজনের জন্মদিন থাকে। তো যদিও বা বড় করে তেমন না করলেও ঘরোয়াভাবে আমরা কিন্তু খুব আনন্দ করি, আর এই আনন্দটুকু শুধু কিন্তু বাচ্চাদের জন্যই করা হয়। তারা ভীষণভাবে এনজয় করে আর সব ভাগ্না ভাগ্নিরা একসাথে হলে ভীষণ আনন্দ পায়। তো এইদিকে হচ্ছে কেক খাওয়ার পর আপুর হাতের মজার পিৎজা খেতে খেতে এখানে ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।